আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ড অফ কোকাকোলার সামনে। এটাই কোকাকোলার হেডকোয়ার্টার, আর এখান থেকেই জন্ম নিয়েছিল বিশ্বের এই জনপ্রিয় কোমল পানীয় এই কোকাকোলা। এই কোকাকোলা যিনি আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন একজন ফার্মাসিস্ট, তার নাম জন স্ট্রিট পেম্বারটন। এবং তিনি মূলত আসলে কোক আবিষ্কারের উদ্দেশ্যে এটা তৈরি করেন নাই, তিনি একটি সোডা জাতীয় পানি তৈরি করেন। তার একটা ওষুধের দোকান ছিল, সেখানকার জন্য তিনি একটা সোডা জাতীয় পানি তৈরি করেন, যেটা পরবর্তীতে আস্তে আস্তে কোক হিসেবে জনপ্রিয়তা পায়। মানে এটাকে তখন সারা বিশ্বে বাজারজাতকরণের জন্য এটাকে কোক নামে এটা পরিচালিত করা হয়। আর আমার পিছনে যে একটি বোতল দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কোকাকোলার প্রথম বোতল। এই বোতলেই কোকাকোলা প্রথম বাজারজাত শুরু করে, এবং বোতলের যে ঢেউ খেলানো ব্যাপারটি, এইটা সারা বিশ্বে কোকাকোলাই প্রথম ইন্ট্রোডিউস করে। অর্থাৎ আগের বোতলের শেপগুলো কিন্তু এরকম ছিল না, এরপর থেকে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এখন বোতল আমরা বিভিন্ন বোতলে এরকম ঢেউ খেলানোর বিষয়টি দেখি, এটা কিন্তু বিশ্বের শুরুতে বোতল এরকম ছিল না। তো যাই হোক, কোকের প্রায় এই 130 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম কোকের এই হেডকোয়ার্টারের সামনে থেকে। কোকের এই হেডকোয়ার্টারটি আটলান্টার জর্জিয়ায় অবস্থিত। তো কোক হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে যদি এক ঢোক কোক না খাই, তাহলে কি জিনিসটা মানায়? আমার কাছে অবশ্য 7 আপের চেয়ে কোকটাই বেশি টেস্টি লাগে। তো যাই হোক, এবারের ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের জন্য শুভকামনা। ভালোবাসি আর্জেন্টিনা।